ফ্যাসিবাদকে উস্কে দেয়া সাংবাদিকদের বিচারের আওতায় আনতে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। চট্টগ্রামে মতবিনিময় সভায় বললেন কামাল আহমেদ। রাজনৈতিক দলবাজি এইটা বন্ধ করা দরকার পেশার জন্য। আমরা আশা করছি একটা কার্যকর সুপারিশমালা তৈরি করে যেতে পারবো। বাস্তবায়ন আমাদের হাতে না, বাস্তবায়ন করবে সরকার। টেকনাফে গেল এক বছরে ১৯২ জনকে অপহরণের ঘটনা। ধরা ছোঁয়ার বাইরে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবি। যেখানে স্থানীয় লোকজন যেতে বই করছেন সেখানে পর্যটকরা তো আতঙ্কেই থাকবেন সবাই। আমার আপন বড় ভাই কেউ নিয়ে গেছিল, মারধর করার পরে জোর করে এদেরকে টাকা আদায় করা হয়। বন্দরনগরীতে যানজটের ভয়াবহ রূপ, ভোগান্তিতে কর্মজীবী মানুষ। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, সড়কে বিশৃঙ্খলায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এদিকে রিক্সা ঢুকাই দিয়ে এদিকে রিক্সা ঢুকাই দিয়ে এগুলো দেখে না। এই কাজ আমাদের আধা ঘন্টা লাগতো, এখন 1 ঘন্টা বা তার বেশি সময় লাগতেছে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত। গত 15 বছরে গণমাধ্যম খাতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। চট্টগ্রামে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদকে উস্কে দেয়া সাংবাদিকদের বিচারের আওতায় আনতে কমিশন সুপারিশ করবে। সভায় চট্টগ্রাম বিভাগের 11 জেলার গণমাধ্যম কর্মীরা তাদের মতামত তুলে ধরেন। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের 11 জেলার গণমাধ্যম কর্মীরা। তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম সংস্কারে বিভিন্ন মতামত পেশ করেন তারা। ন্যূনতম মজুরি না হলে পত্রিকা বের করা যাবে না, এই ধরনের একটা ক্লজ থাকতে হবে, শর্ত থাকতে হবে। সাংবাদিকেরা যাতে সাংবাদিক হিসাবে পরিচয় দিতে পারে, এই অবস্থাটা আপনারা এই সংস্কার কমিশন নিশ্চিত করবেন। যেসব সাংবাদিক সম্পাদক গণভবনে গিয়ে গণহত্যার উস্কানি দিয়ে এসছে, তারা যাতে আর কখনো সাংবাদিকতায় ফিরতে না পারে। যে সকল সাংবাদিকদেরকে মিথ্যা মামলা হয়রানি করা হয়েছে বিগত সময়, তাদের সকল মামলা দ্রুত প্রত্যাহারের পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আমি দাবি জানাচ্ছি। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আপনাদেরকে তথ্য জানতে হবে। মূল মেন্টর দেশ থেকে পালিয়ে গেলেও তাদের সহযোগীরা বাংলাদেশে কোনো কাপ্তান রয়েছে। শুধু প্রফেসর ইউনূস নয়, বাংলাদেশের মানুষের রক্ত খাওয়ার জন্য, আবার ফ্যাসিবাদের সালবাত করার জন্য তারা কিন্তু মুখ হয়ে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলবাজি ও লেজুর বৃত্তির কারণে সাংবাদিকরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রাজনৈতিক দলবাজি এইটা বন্ধ করা দরকার পেশার জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা উস্কানি দিয়েছেন ফ্যাসিবাদকে, যারা ফ্যাসিবাদকে এনাবল করেছেন, সহযোগিতা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আরো ফ্যাসিস্ট হতে, তাদের বিচারের প্রশ্ন ইত্যাদি নানান কথা এসছে। আমরা আশা করছি একটা কার্যকর সুপারিশমালা তৈরি করে যেতে পারবো। বাস্তবায়ন আমাদের হাতে না, বাস্তবায়ন করবে সরকার। গণমাধ্যম খাতে নৈরাজ্যকর পরিস্থিতি অবসানের উপর গুরুত্ব আরোপ করেন কমিশন প্রধান। একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না, এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে। বাংলাদেশে 46টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলোর যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে, এই দুষ্টচক্র ভাঙতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আতঙ্কে টেকনাফের মানুষ। গেল এক বছরে ১৯২ জন অপহৃত হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। এই অবস্থায় সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে আজ কক্সবাজারে অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।
আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু গত 1 বছরে টেকনাফে অপহরণের শিকার হয়েছে 192 জন, যাদের বেশিরভাগই ফিরেছেন মুক্তিপণ দিয়ে। হত্যার শিকার হয়েছে বেশ কয়েকজন। টেকনাফে পাহাড় ঘেঁষা বাহারছড়া, হোয়াইকং ও নীলা ইউনিয়নের সাধারণ মানুষ এখন অপহরণ আতঙ্কে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতে অপহরণ বন্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গত কয়েক বছর ধরে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য, অপহরণ ও মুক্তিপণ আদায় সহ বর্বরতার চিত্র তুলে ধরেন তারা। শুধু পর্যটন না, এখানে এখন মেরিন ড্রাইভ যে পাহাড়ি এলাকা, ওখানে যেতে মানে স্বাভাবিকভাবে যেখানে স্থানীয় লোকজন যেতে বই পারছেন, সেখানে পর্যটকরা তো আতঙ্কেই থাকবেন স্বাভাবিক। আমার আপন বড় ভাই কেউ নিয়ে গেছিল, এরা নিয়ে গিয়ে অত্যন্ত মারধর করেছে, যে মারধরগুলো মনে হয় আমার ওই বর্বর গাই দেয়। এরকম মারধর করার পরে জোর করে এদেরকে টাকা আদায় করা হয়। মাঝে মধ্যে সাঁড়াশি আক্রমণ করা এবং তাদেরকে সাঁড়াশি যৌথভাবে আক্রমণ করে যাতে তাদেরকে প্রতিহত করা যায়। যৌথ বাহিনীর একটা ক্যাম্প যদি সেখানে করা হয়, মানুষের শ্বাসবাস, এখানে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে, যেহেতু এটা আমাদের দেশের সম্পদ। অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকে দোষছেন অনেকে। এখানে আপনি মূলধারাটা সংযোজন করবেন না, ডাকাতির দ্বারাই মামলা হলে চুরি লেখে, চুরির দ্বারাই মামলা হলে মামলাই নেয় না, তাহলে আপনি অপরাধ দমন করবেন কেমনি? আগে আপনাকে কক্সবাজারে যেটা টোটাল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে আপনার পোস্টিং বাণিজ্যটা বন্ধ করতে হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের অপহরণ বা যে কোনো অপরাধের বিরুদ্ধেই কক্সবাজার জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে যানজট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বন্দরনগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে যানজটের কারণে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না চালকরা। সড়কে বিশৃঙ্খলায় ক্ষুব্ধ ভুক্তভোগীরাও। বন্দরনগরীর জেইসি, ওয়াসা, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, ইপিজেড সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোর প্রতিদিনের চিত্র এটি। দিনভর লেগে থাকে যানজট। সকালে অফিস আদালত শুরুর সময়ে এবং বিকালে ছুটির পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। যেখানে সেখানে অবাধে চলছে গাড়ি পার্কিং, মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা, ট্রাফিক আইন ও সিগন্যাল অমান্য করা, নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না চালকরা। তার উপর প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে শত শত ব্যাটারি রিক্সা ও প্যাডেল চালিত রিক্সা। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, আর নিয়ম শৃঙ্খলা থাকলেও আমাদের যেটা মেনে চলা উচিত সেটাকেও মানছে না। জ্যাম বাড়তেছে, 3-4টা ট্রাফিক পুলিশ এদিকে রিক্সা ঢুকাই দিয়ে, এদিকে রিক্সা ঢুকাই দিয়ে, এগুলো দেখে না। এখন জ্যামটা মোটামুটি আগের তুলনায় একটু বেশি, যার কারণে আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। ভয়াবহ যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। বছরের পর বছরেও সড়কে শৃঙ্খলা না ফেরা এবং যানজট সমস্যার নিরসন না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই কাজ আমাদের আধা ঘন্টা লাগতো, এখন 1 ঘন্টা বা তার বেশি সময় লাগতেছে। অফিস আদালতে যাইতে আমাদের প্রবলেম হচ্ছে। 1-2 ঘন্টা বসে দেখতে হয়, জ্যামজট বাজি বসে থাকে। কেন বাজি থাকে জানি না। নো পার্কিং এর কারণেই মূলত আসলে জ্যামটা বেশি সৃষ্টি হচ্ছে। বাসওয়ালারা দাঁড়ায় থাকে এখানে, আপনার ট্রাফিক পুলিশ এখন ঠিক মতন কাজ করে না, এরা এদের মন মতন চলে। আপনার 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে ট্রাফিক পুলিশের তৎপরতা কিছুটা কম। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে দাবি করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। অফিস টাইমগুলো মেনটেন করে একটু কষ্ট হয় আমাদের, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সার্ভিস দেওয়া যায় মানুষকে নিরাপদে এবং দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতটুকু করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সড়কে যানজটের বিস্তারিত জানবো। আমার সহকর্মী আলামিন শিকদার আমার সাথে যুক্ত আছেন। আলামিন, ট্রাফিক পুলিশের তৎপরতা কেমন দেখছেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের পদক্ষেপ কি চোখে পড়ছে কিনা? প্রশাসন বলতে গেলে এখনো আমরা দেখছি যে তারা মূল যে পয়েন্টগুলো সেখানে ফেরার যে চেষ্টা সেটা করেছে এবং
তারপরে বলতে পারি যে তাদের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম, কারণ আমি যে জায়গাটিতে রয়েছি সেটা সব থেকে বেশি যানজট এই জায়গাটিতে সৃষ্টি হয়। তবে আজকে আমরা দেখছি যে এখন পর্যন্ত যানজট সেভাবে লাগেনি বলা যেতে পারে, কারণ এই জায়গাটিতেই আমরা দেখি, কারণ এটার ঠিক ডান পাশেই অর্থাৎ যে দৃশ্য দেখা যাচ্ছে যে হলুদ রঙের যে বাতিগুলো জ্বলছে দেখছেন, এটা হচ্ছে পুরোটাই বন্দর। এই বন্দরের ভেতরে যে ভারী যানবাহনগুলো রয়েছে সেগুলো যেমন সেখানে প্রবেশ করে সেখান থেকে বের হয়, এর একটা চাপ যেমন থাকে ঠিক এর পাশেই কিন্তু ইপিজেড রয়েছে, সেখান থেকেই কিন্তু যে শ্রমিকরা রয়েছেন তাদের বহনকারী বাসগুলো এই সড়ক দিয়েই চলাচল করে, অর্থাৎ এই জায়গাটাতে সব থেকে বেশি চাপ পড়ে। কিন্তু এই জায়গাটিতে দুই পাশে আমরা দেখি যে সর্বোচ্চ 3 থেকে 4 জন ডিউটি করেন, কিন্তু এই জায়গাটাতে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্তত 8 থেকে 10 জন সদস্য প্রয়োজন, এমন কিন্তু তারা নিজেরাই বলেন। এবং তারা বলেন যে তাদের যে এই যে পরিমাণ লোকবল তাদের প্রয়োজন এই জায়গাটিতে, সেই পরিমাণ লোকবল তারা কিন্তু পায় না, যার কারণে যখন যানজটটা সৃষ্টি হয় সেই মুহূর্তে এসে তারা কিছুটা হিমশিম খায়। এবং এখানে এমনও ঘটনা ঘটেছে যে একবার ইঞ্জিন বন্ধ করলে 1 থেকে 1.5 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, এবং অনেক সময় গেছে পুরো রাত জুড়ে এই জায়গার যে যানজট সেটা নিরসন করা সম্ভব হয় না। এর মূল যে কারণ, সেই মূল কারণটা হচ্ছে যে মানুষের মধ্যে আইন মানার যে প্রবণতাটা সেটা কিন্তু দেখছি দিন দিন কমে আসছে, যার কারণে এক পাশে যখনই দেখছে যে একটু জাম লেগে গেছে তখনই কিন্তু তারা কি করছে, বিপরীত যে লেনটি রয়েছে যেটি আসলে তাদের যাওয়ার কথা না সেই জায়গাটি থেকেও তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এবং সেটাকে বিপরীত মুখ থেকে আসা যে গাড়িগুলো তখন সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং এর কারণে যানজটটা দীর্ঘ হয়ে যাচ্ছে। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। বলেন, এর আগেও বিভিন্ন সময় মানববন্ধন অবস্থান কর্মসূচির পর প্রশাসনের সাথে বৈঠক করেছে শিক্ষার্থীরা, কিন্তু প্রশাসন তাতেও কোনো দাবি মেনে নেয়নি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। চট্টগ্রামের শীতে কষ্টে থাকা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে উত্তর সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে 3 শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। পরে 31 দফার পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ করেন। দর্শক, কক্সবাজারে বেড়েছে শীতের পোশাক বেচাকেনা। বিপণী বিতান থেকে ফুটপাতে এখন জমজমাট বেচাকেনা। এ বিষয়ে আরো জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, শীত বস্ত্র বিক্রির কি অবস্থা দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? ইস্টাদ, স্বাভাবিকভাবে কক্সবাজারে শীত একটু কম। দেশের অন্যান্য অঞ্চলে যেভাবে শীত পড়ছে সে তুলনায় অনেক কম, যার কারণে আমরা যেখানে আছি এটা হচ্ছে কক্সবাজারের লাল দিঘির পাড় এলাকা। এখানে আমরা দেখছি একেবারে ফুটপাতে বেশ শীতের কাপড় জমজমাট বিক্রি হচ্ছে। এখানে শুধু এখানে দেখছি আমরা ছোট বড় মাঝারি এবং বয়স্ক যারা তাদেরও বিভিন্ন কাপড় আমরা দেখছি এখানে বিক্রি হচ্ছে। জ্যাকেট, তারপরে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন শীত বস্ত্র, গেঞ্জি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে যারা বিক্রেতা তারা বলছেন একটু কক্সবাজারে শীত অন্যান্য এলাকার চেয়ে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কম হওয়াতে একটু এখানে মানুষের চাহিদা একটু কম। তবে 2 দিন আগে অর্থাৎ জানুয়ারির শুরুতেই বেশ তারা ভালো ব্যবসা করেছে। ডেইলি তারা যারা ফুটপাতে ব্যবসা করেন তারাও 5 থেকে 10 হাজার পর্যন্ত তারা বিভিন্ন দামের এই জিনিসপত্রগুলো, শীতের কাপড় চোপড় বিক্রি করেছেন। কিন্তু এখন ধীরে ধীরে একটু কম। তারা আশা করছেন যে যেহেতু সামনে শীত আরও বাড়তে পারে, শীত যদি বাড়ে তাহলে তাদের ব্যবসাও ভালো হবে এবং সব বয়সী মানুষের যে শীত বস্ত্র তারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন, সেটি তারা আশা করছেন আর কি। ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমদ চৌধুরীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে আনোয়ারায়। হাজী ফকির দোভাষী জামে মসজিদ কমিটি আয়োজিত সভায় বক্তারা দলের জন্য তার অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। ত্যাগীদের পথ অনুসরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। সভায় আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন, ফৌজুল আমিন, মেজবাউদ্দিন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আর এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।